গৌরী শর্মা প্রশ্ন করেছেন, আচ্ছা 4টি নিয়ম বলতে কি বোঝায়? 4 নিয়ম আমাদের ইসকনে দীক্ষা দেওয়ার সময় গুরুদেব প্রতিজ্ঞা করা। প্রথমটি হচ্ছে আমিষ বর্জন, ছোট বড় যা আমিষ আছে, মাছ মাংস ডিম সম্পূর্ণরূপে নিষেধ। 2 নম্বর হচ্ছে নেশা বর্জন, যত প্রকারের নেশা আছে, বলে না 1 আঙ্গুল সেবা, 2 আঙ্গুল সেবা, চা পান বিড়ি সিগারেট মদ আফিং, সমস্ত প্রকার নেশা হচ্ছেন সর্বনাশা, সেটা বন্ধ করতে হবে। জুয়া খেলা, বর্তমান জুয়া খেলা তো বড় বড় দেশের বেশি ইনকাম সোর্স, ক্যাসিনো লটারি যা যা জুয়া আছে সমস্ত প্রকার জুয়া খেলা নিষেধ। আর অবৈধ সঙ্গ, বৈধ সঙ্গ অবৈধ। বৈধ মানে হচ্ছে আপনার বিবাহিত স্ত্রী বা বিবাহিত স্বামীর সঙ্গে আপনি মিলিত হবে, অন্য কোনো স্ত্রী পুরুষের সঙ্গে মেলা নিষেধ। এটা 4 নিষেধ। এই পাপের হচ্ছে 4টা ভাগ, এর ভিতরে সমস্ত পাপ আছে। এই 4টা নিয়ম পালন করতে হয়। একটা মুখ্য নিয়ম পালন করতে হয়, 16 মালা জপ করতে হয়। এটা 4 নিয়ম। আনন্দিনী দময়ন্তী, আপনার প্রশ্ন, ধন্যবাদ প্রণাম। দীক্ষার সময় গুরু মহারাজ ভক্তি মার্গে থাকতে বলেছেন। কপিল দেবের শিক্ষামৃতে ভক্তিযোগেরও উল্লেখ রয়েছে। ভক্তিযোগ একটু যদি ক্লিয়ারলি বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। ভক্তিযোগ, ভক্তি কথাটি ভজ ধাতু থেকে এসে, ভজ ধাতু সেবায়াম, ভক্ত ভগবানকে ভক্তি করে। ভক্তি ভগবানকে ভক্তি দিয়ে লাভ করতে হয়। যা কিছু সেবা করি, যা কিছু আমরা পূজা অর্চনা করি, সবার ভিতরে রান্না করি, সব ভক্তি। মহাপ্রভু সহজভাবে বলেছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ সাক্ষাৎ। কৃষ্ণ নাম গাও, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করতে হবে, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণের পূজা করতে হবে এবং কৃষ্ণকে নিবেদিত সেটা দিয়েই কেবল আমাদেরকে আহার করতে হবে। আর কর কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম নিয়মিত অধ্যয়ন করতে হবে। কেবল কৃষ্ণ, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণময় জীবন। তাই আমাদের সোসাইটির নাম কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকতে হবে, এটাই আমাদের একটাই কাজ। প্রশ্ন পাঠিয়েছেন রানাঘাট থেকে বিকি। হরে কৃষ্ণ মহারাজ, আপনাকে অনন্ত কোটি দণ্ডবাদ প্রণাম। আমি বিকি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে সগর রাজা 60,000 পুত্রকে কে অভিশাপ দিয়েছিলেন, জন্মমণি নাকি কপিলমুনি? দয়া করে বলুন। কপিলমুনি ওখানে, আজকে তো আলোচনাটি সমাপ্ত করলাম, কপিলমুনি ওখানে তপস্যা করছেন। আর এদিকে সগর মহারাজ তিনি শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প নিয়েছিলেন। এই যজ্ঞ সংকল্প করলে আমাদের ইন্দ্রজি পিছনে লেগে যায় না? ইন্দ্রজি তার যজ্ঞাশ্ব চুরি করেছিলেন। তখন সগর রাজার 60,000 পুত্র তারা সেই অশ্বের খোঁজে তারা অশ্বের সন্ধানে বেরিয়েছিলেন। আর ইন্দ্র কি করেছিলেন, কপিল দেবের আশ্রমে অশ্বটা বেঁধে রেখে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আর কপিল সগর রাজার সন্তানেরা তারা চিন্তা করেছিল ইনি যজ্ঞাশ্ব চুরি করেছেন। তো সেভাবে তারা সেই মুনিকে
চোর মনে করে আক্রমণ করলে কপিলদেব তাদের অভিশাপ দেননি। তারা যে মহতের চরণে অপরাধ করলো, সেই অপরাধের দরুন তারাই নিজেদের আগুনে তারাই ছাই ভস্মে পুড়ে গেল। অপরাধের আগুন শরীরে জ্বলে উঠল। প্রশ্ন করেছেন রঘুকুলপ্রান্ত, সুতরাং উত্তরটা হলো কপিল দেব। প্রশ্ন করেছেন রঘুকুল প্রাণ দাস আসাম থেকে, মহারাজ শাক সবজিতে কি কি খাওয়া নিষেধ আর গাজর খাওয়া কি নিষেধ, কৃপা করে বলবেন। গাজর তো খেতে পারেন, আর শাক সবজি সাধারণত আমরা দেখি চিচিঙ্গা খায় না অনেকে, আর কি খায় না, আর তো কিছু মনে পড়ছে না। পেঁয়াজের কলি খায় না, তবে এখন আবার মূলা খাওয়া নিষেধ হয়ে গেল। নিষেধ মানে মকর সংক্রান্তির পরে মাঘ মাস পড়ে গেল না, মাঘ মাসে মূলা খেতে নেই বলে। অর্থাৎ মূলা খাওয়ার, এই বছর তো মূলা খাওয়া চলে গেল, এবারে আবার শীতের সিজন এলে মূলা খাওয়া। আমরাও দেখেছি এই মূলতে সোলার মতো হয়ে যায়, যা সিদ্ধ হয় না। আর গাজর ভোগ দিয়ে ভগবানকে খেতে পারেন। গাজরের সবজি, গাজরের জুস, গাজরের হালুয়া তো খুব প্রসিদ্ধ, খেতে পারেন। প্রতিম কুণ্ডু, আপনার প্রশ্ন, বলরাম কিভাবে অপ্রকট হয়েছিলেন? কৃষ্ণ এবং বলরাম দুজনেই সেই প্রভাস তীর্থে অপ্রকট হয়েছিলেন। কৃষ্ণের অপ্রকট রহস্য তো আপনার জানা আছে। বলরামও সেই প্রভাস তীর্থে দেখা যায় বলরাম গুফা আছে, সেখানে তিনি অন্তর্ধান, এটা অনন্ত শরীর হয়ে তিনি অন্তর্ধান হয়ে যান। এর থেকে বেশি শাস্ত্রে কোথাও পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন নয়ন বিশ্বাস, সৌদি আরব থেকে, বৈষ্ণব এবং আচার্যের মধ্যে পার্থক্য কি? আচার্য মানে যিনি আচরণ করে শিক্ষা দেন, গুরুদেব আচার্য। আর বৈষ্ণব যিনি বিষ্ণুর ভক্ত তিনি বৈষ্ণব। বৈষ্ণবের মধ্যে যিনি দীক্ষা দেবেন, গুরু হবেন, তিনি বৈষ্ণব আচার্য। আচার্য কথাটির অর্থ হচ্ছে গুরুদেব, যিনি আচার শাস্ত্রের নির্দেশ নিজে আচরণ করে শিষ্যকে শেখান, তাকে বলে আচার্য। অনন্ত বাসুদেব দাস, কুমিল্লা থেকে, বাংলাদেশ, একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। প্রশ্ন হলো কোন পর্যায়ে এই হরিনাম করলে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়? যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায়। যেরকম দেখানো হয়েছে ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে, অজামিল হরিনাম করেনি, পুত্রকে ডাকতে ডাকতে সমস্ত পাপ মুক্ত হয়ে গেছে। তাকে যখন যমদূতরা ধরতে এলেন, বিষ্ণু দেশে তাড়িয়ে দিল। আরে কি বলছো, ও তো আমার প্রভুর নাম নিয়ে যায়। তারা বললে আরে ছেলের নাম নিয়েছে, বলে যেভাবেই হোক, যখন থেকে না নারায়ণ তো ছেড়ে দিন, না বলেছেন না, তখন থেকে পাপ খালি। কিন্তু হরিনামের উদ্দেশ্য তো শুধু কেবল পাপ থেকে মুক্ত না, হরিনাম তো প্রেম দিতে পারে। তাই পাপের স্তরে কেন আপনি আছেন? নামের অতি হলে প্রেমেরও উদয়, প্রেমে তো হরিকে পায়। হরিনামের উদ্দেশ্য হরি প্রাপ্ত হওয়া। পাপ মুক্ত তো হরিনাম করলে যেভাবেই করুন পাপ মুক্ত হয়ে যাবে। হরিনাম যেভাবেই হরিনাম করুন না।